नमस्कार। सब থেকে আগে पूरे বিশ্বে থাকলে वाला প্রত্যেক সনাতনী ভাই বোনের কাছে আমার প্রণাম এবং নমস্কার। আমি অনুরোধ করতে চাইছি আমার ভিডিও যেন শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন। 5 মিনিটের তো ভিডিও থাকে, এই জন্য এটা আমার দিক দিয়ে পার্সোনাল রিকোয়েস্ট থাকবে। যাই হোক, আজকে আমার টপিকস আছে চেয়ারম্যান অলরেডি সিএম শুভেন্দুদার সঙ্গে দেখা করে গেছে এবং সিএম এর সঙ্গে কথাবার্তা হয়েছে। এবার ওনারা নিজের বেশ বাড়াবার কাজ করতে শুরু করে দেবেন, কিন্তু ওইটা তো পরের কথা। ফ্রেশ ইন্ডাস্ট্রি পরের কথা, রইল 7,000 ইন্ডাস্ট্রি যে মমতা ব্যানার্জির রাজে আর সিপিএমের রাজে বন্ধ হয়ে পড়ে আছে। ওই 7,000 ইন্ডাস্ট্রির মধ্যে কতটা এখন আপাতত খোলানো যেতে পারে, যাতে কমসে কম 1-2 লক্ষ লোক নিজের রোজগার এবং নিজের ঘর পরিবার চালাতে পারে, ওর ব্যবস্থাটা করা খুবই দরকার আছে। ফ্রেশ তো আসবেই, ফ্রেশ আসবে, ওর জন্য অনেক কিছু যাবতীয় নিয়ম কানুনের দরকার আছে, ওগুলো হবে। কিন্তু আমার বলার উদ্দেশ্য, আগে বন্ধ পড়া কারখানাগুলোকে খোলাবার দরকার রয়েছে। তার জন্যই মাননীয় শ্রমমন্ত্রী এবং পরিবহন মন্ত্রী শ্রী অর্জুন সিংজি অলরেডি লেগে পড়েছেন। সিএম এর বার্তা, সিএম এর সঙ্গে বৈঠক করে উনি লেগে গেছেন কি যত বন্ধ পড়া এই ইন্ডাস্ট্রিগুলোকে আগে চালু করানো যায়। সব থেকে আগে তো একটা খুশির খবর দিয়ে দিই কি অলরেডি ভাটপাড়ায় একটা রেয়ার জুট মিল অলরেডি চালু হয়ে গেছে, আর 1 তারিখ থেকে কাকিনাড়া জুট মিল চালু হতে চলেছে। ওতেও 3,000 শ্রমিক এখন কাজ করে। এক সময় ওটাতে 9,000 শ্রমিক কাজ করত, ওকেও এইভাবে এবার রেডি করা যাবে যাতে 9,000 না 18,000 শ্রমিককে ওখানে রোজগার দেওয়া যায়। যদি 3,000 শ্রমিক আপাতত ওইখানে অ্যাডজাস্ট হচ্ছে, তো তার মানে হয়ে গেল 3-5 15,000 লোকের রোজগার, খাওয়া দাওয়া, ডাইরেক্ট ইনডাইরেক্ট, দোকান, মালপত্র বিক্রি, যাবতীয় টেম্পু চলা, ট্যাক্সি চলা, সবার ক্ষেত্রে কিন্তু বিকাশ শুরু হয়ে যাবে। রেয়ারনেস শুরু হয়ে গেছে। আর একটা আরো খুশখবরি দিয়ে দিই, 1 মাসের ভিতরে ডেডলাইন দিয়ে আছে সব মন্ত্রী, মনে রাখবেন মাননীয় অর্জুন সিংজি ডেডলাইন দিয়ে দিয়েছেন কি আমি 1 মাসের ভিতরে 17টা জুট মিলকে স্টার্ট করাতে যাচ্ছি। সবার সঙ্গে কথা হয়ে গেছে, শ্রমিক পক্ষ বসবে, সরকার পক্ষ বসবে, মালিক পক্ষ বসবে, আর 3 পক্ষ বসে নিয়ে হুগলি জেলার মধ্যে 17টা জুট মিল আমাকে সব থেকে আগে 1 মাসের ভিতরে স্টার্ট করার আছে, যাতে কমসে কম 20,000 থেকে 30,000 শ্রমিকের অ্যাডজাস্টমেন্ট আমি ডাইরেক্ট করতে পারি, আর 60,000 ইনডাইরেক্ট ওটাতে নিজের জীবিকা চালাবার ব্যবস্থা করতে পারে। এমনি কাজ আমি তো করতে চলেছি। একদম 1 মাসের ভিতরে আপনি দেখবেন হুগলির মধ্যে 17টা পুরানো বন্ধ করা ফ্যাক্টরি আবার স্টার্ট হতে চলেছে। কাকিনাড়াতে তো 1 তারিখ থেকেই হচ্ছে, ভাটপাড়াতে হয়ে গেল একটা, এবার ভাটপাড়াতেও হবে, কাকিনাড়াতেও হবে এবং পুরো হুগলির মধ্যে। আর তার সঙ্গে সঙ্গে উনি বলেছেন আমাকে জুটের কৃষকদেরকেও দেখার আছে, কৃষকের জন্য কিষাণ ক্রেডিট কার্ড বাড়াবার আছে। এই জন্যই কি মমতার রাজে যে দালালরা মাঝে থাকতো, ওরা ফাইন্যান্স করে দিত চাষ করার জন্য, আর ওর প্রোডাক্ট ওরা কিনে দিত বেশি দামে, আর বেশি দামে বিক্রি করতো কারখানা মালিক দিকে, যাতে কস্টিং বেড়ে যেত আর
মিল চালাতে অনেক অসুবিধা হতো। কিন্তু এটারও সমস্যার সমাধান উনি করার জন্য চিঠি লিখে দিয়েছেন। প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন কিষাণ ক্রেডিট কার্ড কৃষকরা পাবেন, আরাম থেকে ব্যাংক থেকে লোন নিন এবং নিজে চাষ করুন। যে 3-4 হাজার রেটে দালালগুলা কিন্তু আর ওদিকে আর বাজারে 8 থেকে 9 হাজার রেটে ওটা বিক্রি করতো। এবার ওটা ডাইরেক্ট কৃষকদের কাছেই যাবে, কৃষকরাই কিষাণ ক্রেডিট লোনের মাধ্যমে চাষ করবেন এবং তার যে প্রোডাক্ট আছে ওটা ডাইরেক্ট মিলে গিয়ে বিক্রি করবেন, আর মিলেরও কস্টিং কম হবে আর ওর খপতও অনেক বেশি হবে। এইভাবে লাইন আপ করে বিজনেসটাকে করার আছে, এর জন্যই উনি লেগে পড়ে গেছেন। যাই হোক, আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি এবং আপনাদের থেকে অনুরোধ করছি আমার ভিডিও যেন বেশি বেশি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম। নমস্কার, আমি মুকেশ সাউ বলছি। এবার পশ্চিমবাংলার যত সিন্ডিকেট বাজ, যত চোরা, যত গুন্ডা, যত তোলাবাজি করতে বাড়ালো, যত টাকা কামিয়ে যত জমিন কিনেছ আর যত ঘর বানিয়েছ, সব এবার নিলাম হতে চলেছে। ওর জন্য অল্টারনেট ব্যবস্থা দেখে নাও। আর কোনো রাস্তা নাই, শুভেন্দুদা আর ছাড়তে পারা নাই, আইন কালকে পাস করিয়ে দিয়েছেন। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।